মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সামিয়া মাহতাব রোজা। রোজা, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সাদিয়া, আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে যে বুথটি করা হয়েছে সেখানে, এবং বুথের মধ্যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন প্রার্থী এবং প্রার্থীদের মনোনীত ব্যক্তিরা এখানে আসছেন আপিলের জন্য, এবং যার মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত 11 জন প্রার্থী আপিল করেছেন। এবং তার পাশাপাশি আমরা দেখছি যে সকাল থেকে যারা আসছেন তারা বিভিন্ন রকমের অভিযোগ করছেন যে তাদের তুচ্ছ কিছু বিষয়ের জন্য তাদেরকে মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি আছে যে ভোটার সংখ্যা, যে 1% স্বাক্ষরের বিষয়টি, সেটির কারণে। এবং অনেকে দেখা যাচ্ছে কাগজের স্বাক্ষর, কোনো একটি কাগজের স্বাক্ষর নিয়ে যায়, যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, এইসব বিষয়। এবং আরেকটি বিষয় বলতে চাই যে নিরাপত্তাহীনতার ব্যাপারটি, নিরাপত্তাহীনতার কারণে তারা অনেকেই অভিযোগ করছেন সাংবাদিকদের কাছে, এবং এই অভিযোগগুলো নিয়ে তারা এখানেও এসেছেন। এবং যার কারণে আমাদের সিনিয়র সচিব আক্তার আহমেদও জানিয়েছেন যে এইসব বিষয়ে যদি কেউ অভিযোগ করে থাকেন তাদের প্রত্যেকের অভিযোগ গ্রহণ করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। আরো কয়জন আসছেন এবং কেউ যদি মনোনয়নপত্র বাতিলের জন্য কি পরিস্থিতি, আমি অবশ্যই সামনে আবার জানাবো। রোজা, ধন্যবাদ আপনাকে।